আসসালামু আলাইকুম ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখাবো গ্রামীণ ব্যাংকের প্রমোশন পদ্ধতি, অর্থাৎ কোন পদ থেকে কোন পদে যেতে, পরবর্তী পদে যেতে কত সময় লাগে এবং কী কাজ করা লাগে। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক পদ বা ট্রেনি অফিসার, বা যেটা বর্তমান নাম হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এটা 1 বছর ট্রেনিং পিরিয়ড পার করা লাগে এবং যে কাজগুলো করা লাগে সেটা হচ্ছে যে মাঠ পরিদর্শন, সদস্য সংগ্রহ এবং ঋণ বিতরণ। পরবর্তী ধাপ হচ্ছে জুনিয়র অফিসার। জুনিয়র অফিসার আসলে শিক্ষানবিশ অফিসার থেকে জুনিয়র অফিসার পদে যদিও বলা হয় যে 1 থেকে 2 বছর সময় লাগে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আরও অনেক বেশি সময় লাগে, যেটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না। তো যাই হোক, জুনিয়র অফিসারে যে কাজ করা লাগে সেটা হচ্ছে যে ঋণ পর্যালোচনা, সাপ্তাহিক সভা এবং তত্ত্বাবধায়ক, এবং হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের নির্দেশনামূলক কাজ করা লাগতে পারে। জুনিয়র অফিসারের পরবর্তী ধাপ হচ্ছে অফিসার। এখানে আসলে জুনিয়র অফিসার থেকে অফিসার হতে বলা হয় যে 2-3 বছর সময় লাগে, বাট বাস্তবতা হচ্ছে যে এর থেকে আরও বেশি সময় লাগে। এবং দায়িত্ব হচ্ছে শাখা ব্যবস্থাপনার সহায়তা এবং ঋণ পুনর্তালিকাভুক্ত করা, প্রশিক্ষণ অনুযায়ী সার্ভিস এন্ড ট্রেনিং করানো এবং আরও বিভিন্ন দায়িত্ব পালন করা লাগে এই পোস্ট থেকে। অফিসারের পরবর্তী পদ হচ্ছে সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার আসলে প্রধানত 2-3 বছর সিনিয়র অফিসার হিসাবে দায়িত্ব পালন করলে পরবর্তী ধাপে পদোন্নতি পাওয়া যায়, বাট সময়টা আসলে এর থেকে অনেক বেশি লাগে। যারা আপনারা শিক্ষা অফিসার পদে পরীক্ষা দিবেন তারা 1 বছরের ট্রেনিং পিরিয়ড শেষ করলে আপনি সিনিয়র অফিসার হিসাবে জয়েন করবেন এবং শাখা ব্যবস্থাপক কর্মীদের তদারকি এবং বিভিন্ন কাজ করা লাগতে পারে। ক্ষেত্র বিশেষে আপনাকে ফিল্ড ভিজিট করা লাগতে পারে। সিনিয়র অফিসারের পরবর্তী আসলে যেটা হয়, বা আপনার শাখা ব্যবস্থাপকের দায়িত্ব অর্পণ করলে আপনাকে যেটা বলা হবে সেটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। এর সময়কাল আসলে 3 থেকে 5 বছর পর্যন্ত এই একই পদে থাকতে হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এর থেকে অনেক বেশি সময় থাকা লাগতে পারে প্রমোশনের জন্য। দায়িত্ব হচ্ছে পুরো শাখার পরিচালনা, কর্মীদের মূল্যায়ন এবং যোগ্যতা ও দক্ষতা এবং ভালো পরিবেশের সৃষ্টি করা, এবং ঊর্ধ্বতন কর্মকর্তার যে নির্দেশনা অনুসারে আরও বিভিন্ন ধরনের কাজকাম করা লাগতে পারে আপনার একজন শাখা ব্যবস্থাপককে। আপনি যখন শাখা ব্যবস্থাপক হিসাবে অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার হয়ে পরবর্তীতে যখন আপনি প্রমোশন পাবেন, তখন আপনার যে পদটি হবে সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজার থেকে আপনার পরবর্তী ধাপে যেতে 4 থেকে 6 বছর সময় উল্লেখ করা থাকলেও আসলে ওর থেকে অনেক বেশি সময় লাগে। দায়িত্ব হচ্ছে একাধিক শাখার তত্ত্বাবধায়ক, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং তৈরি করা এবং যোগ্যতা ও দক্ষতা অনুসারে বিভিন্ন প্রকার কাজ আপনাকে অর্পণ করবে উচ্চ পদস্থ কর্মকর্তাদের থেকে। পরবর্তীতে আপনি প্রমোশন পেয়ে যেটা হবেন সেটা হচ্ছে রিজিওনাল ম্যানেজার। একজন রিজিওনাল ম্যানেজারের মোটামুটি 5 থেকে 7 বছর বলা হলেও আসলে এটা অনেক বেশি সময় নিয়ে নেয়, এবং দায়িত্ব হচ্ছে যে ওই অঞ্চলের, অর্থাৎ যেই জোনে আপনি থাকবেন ওই জোনের হেড হিসাবে যেহেতু আপনি থাকবেন, ওই অঞ্চলের যত শাখা আছে সমস্ত দায়ভার আপনার উপরে থাকবে এবং কৌশলগত সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা সাজাবেন ঊর্ধ্বতন এমডি/ডিএমডির নেতৃত্বে। রিজিওনাল হেড বা রিজিওনাল ম্যানেজারের পরে যেটা জোনাল ম্যানেজার ও সিনিয়র ম্যানেজমেন্ট, এখানে আসলে নির্দিষ্ট করে সময় বলা থাকলেও 7 থেকে 10 বছর, এই সময়টা আসলে অনেক বেশি লাগে এবং এখানে আসতে হলে আপনাকে অনেক বেশি দক্ষতা এবং সততার পরিচয় দিয়ে আসতে হবে এবং অনেক হার্ডওয়ার্কিং করে আসতে হবে। পরবর্তীতে যেসব জোনাল বা এরপরে আপনি জোনাল ম্যানেজারের পরে এজিএম বা ডিজিএম এবং পরবর্তী এমডি, এই এমডি পর্যন্ত আসলে ব্যাংকের আমরা যেহেতু জানি লাস্ট ধাপ, এবং দায়িত্ব হচ্ছে পুরা জোন নিয়ন্ত্রণ, নীতিমালা প্রণয়ন এবং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে আপনাকে যে কোনো কাজ এবং ডিসিশন মেকিং পর্যায়ে কাজ করতে হতে পারে। এবার অ্যাট এ গ্লান্স আমরা একটু দেখে নিই, যদি আপনি 15-20 বছর যদি একই একটা গ্রামীণ ব্যাংকের একদম শুরুর পদ থেকে, অর্থাৎ জুনিয়র অফিসার বা সেন্ট্রাল ম্যানেজার হিসাবে শুরু করেন, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষানবিশ পদ থেকে যদি আপনি শুরু করেন, তাহলে 10 থেকে 15 বছরে আপনি কতদূর যেতে পারেন। প্রথমে যেটা বললাম যে পদোন্নতি পেয়ে জুনিয়র অফিসার, জুনিয়র অফিসার থেকে অফিসার, অফিসার থেকে সিনিয়র অফিসার, সিনিয়র অফিসার থেকে ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার থেকে এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার থেকে রিজিওনাল ম্যানেজার বা জিএম, জেনারেল ম্যানেজার।
তো আপনার এই থেকে যদি 15-20 বছর চাকরি করা যায় সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এবং পরবর্তীতে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি যদি শিক্ষানবিশ অফিসার বা আপনি যদি পিও ও শিক্ষানবিশ অফিসার পদে অথবা কেন্দ্র ব্যবস্থাপক পদে শুরু করেন তাহলে এবং 20 বছর যদি জব করেন তাহলে আপনি কি পরিমাণ অর্থনৈতিক সুবিধা পেতে পারেন, কি পরিমাণ পেনশন ফ্যাসিলিটিস পেতে পারেন, সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মোট আসলে 8 থেকে 9টি ধাপ আছে এবং পদোন্নতির ভিত্তি হচ্ছে কর্মদক্ষতা এবং সময়কাল এবং রিপোর্ট মূল্যায়ন, নেতৃত্ব গুণ এবং কর্মীদের জন্য মোটিভেশনাল এবং ক্যারিয়ার গ্রোথ নিশ্চিত করা। আসলে আপনি যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আপনি চাইলে অনেক দূর পর্যন্ত গ্রামীণ ব্যাংকে নিজের ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারেন। ভিডিওটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।